তো সো আজ আমরা স্টার্ট করব পিএলএসকিউ, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এটা একটা মানে এসকিউএল এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা ফুল ফর্ম হচ্ছে তোর প্রসিডিয়ার ল্যাঙ্গুয়েজ ফর এসকিউএল। পিএলএসকিউ ফুল ফর্ম কি হচ্ছে? প্রসিডিয়ার ল্যাঙ্গুয়েজ ফর এসকিউএল, ঠিক আছে। তো এর মধ্যে শিখবার কি আছে? এর মধ্যে মোট আমাদের শিখবার আছে কি, যেমনি আমরা যখন এসকিউএল করি, যেমনি নর্মালি আমরা যখন এসকিউএল করি, এসকিউএল এর মধ্যে যে কোয়েরি গুলো আমরা ফায়ার করি, কোয়েরি ফায়ার করা মানে এসকিউএল এর মধ্যে কোয়েরি রান করাকে বলে কোয়েরি ফায়ার করা। যখন আমরা কোয়েরি ফায়ার করি তখন কি হয়? তখন আমি যদি লিখি সিলেক্ট এভরিথিং মানে অ্যাস্ট্রিক ফ্রম সাম টেবল নেম, ফ্রম সাম টেবল নেম, ঠিক আছে। তো ওই যে লিখি, তো কোয়েরিটা যে ফায়ার করি, কোয়েরিটা ফায়ার করার পরে পুরো টেবলে সব ডেটাগুলো চলে আসে, ঠিক আছে। তো মানে ওরা যা করছে ওরা সব নিজের থেকে সেট অফ অপারেশন করছে, আমি শুধু কোয়েরি লিখছি আর ওরা সেট অফ অপারেশন করছে, ঠিক আছে। তো আমাকে এর মধ্যে কিছু করতে হচ্ছে না। বাট পিএলএসকিউএল কি? পিএলএসকিউএল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফুল ফর্ম কি? প্রসিডিয়ার ল্যাঙ্গুয়েজ ফর এসকিউএল। মানে কি কিছু সেট অফ প্রোগ্রাম হবে, কিছু সেট অফ ওয়ে হবে কি আমি নিজের কোডটাকে সাজাবো এইভাবে কি আমি একটা পার্টিকুলার আউটপুট আমি কিছু চাই, ঠিক আছে। তো আমরা নর্মালি আমরা বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা স্টার্ট কি করে করি? ফার্স্ট আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড থেকে শুরু করি, তারপরে আমরা কিছু কন্ডিশন স্টেটমেন্ট শিখি, তারপরে ইফ কন্ডিশন, তারপরে ফর লুপ, লুপিং কনসেপ্ট, এগুলো শিখি, ঠিক আছে। তো আজকে আমরা অমনি একটা এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো অমনি করে আমরা এটা স্টার্ট করি, ঠিক আছে। তো ফার্স্টে কি কি লাগবে? মেন হচ্ছে এটা কিসে কিসে আমরা রান করতে পারি। এটা রান করবার দুটো অপশন আছে। ফার্স্ট অপশন এসকিউএল কমান্ড লাইনে, রান এসকিউএল কমান্ড লাইন, যেটা অরাকল ডেটাবেস আছে। সেকেন্ড মতো এটা মাইস্কুয়েল জেনারেটর রান হয় না, ওয়ার্ক বেঞ্চে তো আমি এখনো দেখিনি এটা, বাট এর মধ্যে হতে পারে রান এসকিউএল। আরেকটা কোথায় হবে? আরেকটা এরি যে এক্সপ্রেস যে এডিশন গুলো যে আছে, যে ওয়েবের মধ্যে যে আমরা চালাই, ওটার মধ্যে হবে। আরেকটা ওরাকলের নিজে, ওরাকলের অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পিএলএসকিউএল রান করবার জন্য একটা প্রোগ্রাম মানে একটা ইন্টারফেস বানিয়ে রেখেছে, ওখানে আমরা রান করতে পারি, ঠিক আছে। এবার মোট ডিফারেন্স কি আছে? আমি যদি এটা হচ্ছে কমান্ড লাইনে আমি যদি রান করি, তাহলে আমি ইউজার ইনপুট নিতে পারবো। কিন্তু আমরা যদি আমরা ওয়েব বেসে করি, মানে যখন ওয়েবসাইটে যখন আমরা করবো অফিসিয়াল ওয়েবসাইটে ওরাকলের, ওখানে আমরা ইনপুট নিতে পারবো না, ওখানে আমাদেরকে প্রি ডিফাইন্ড ভ্যালু সেট করবো, ঠিক আছে। তো এটা জাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমনি অ্যারে সেট হয়, তারপরে তোর রকম মানে স্ট্রিং ইনপুট হয়, সব কিছুর মধ্যে হবে, ঠিক আছে। তো আজকে আমরা বেসিক গুলো আজকে আমরা দেখি। বেসিকের মধ্যে কি আজকে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখা শিখবো। তো এটা কি করবো, আপনার যেমনি আমাদের রান এসকিউএল কমান্ড লাইন আছে, তো ওটাকে খুলবো, তারপরে টাইপ করব। আগে আমাদের নিজের কানেকশন করবো, CONNECT কানেক্ট, আগে ইউজার নেম SYSTM সিস্টেম, তারপরে পাসওয়ার্ড, কানেক্টেড। এবারে কি আগে আমাদেরকে এখানে সার্ভার আউটপুটকে অন করবার আছে। সার্ভার আউটপুট অন বলতে গেলে দেখাচ্ছি, যদি আমি লিখে দিই এমনি কোডটা আমি যদি এমনি লিখে দিলাম ADC ডিক্লেয়ার, ঠিক আছে। ডিক্লেয়ার এটা যেমনি আমরা লিখি প্রিন্টএফ লিখি আউটপুটের জন্য সি এর মধ্যে, বা জাভার জন্য লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএফ। তো এখানে আউটপুটের জন্য লিখি আমরা কি ডিবিএমএস আন্ডারস্কোর আউটপুট আউটপুট ডট পুট আন্ডারস্কোর LIN। এটা হচ্ছে প্রিন্টএফ এর জন্য। এটা কিসের জন্য? যেমনি প্রিন্টএফ যেটা আমরা করি ওটার জন্য। তো আমি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, HELLO, হ্যালো WORLD, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এবার কি এটাকে এন্ড, END, যখন আমরা পুরো কোডটা লিখে নেব, কোডটা লিখবার পরে স্ল্যাশ দিয়ে আমাদেরকে এন্ড করতে হবে। যেই লিখবো PLSQL প্রসিডিউর এন্ড সাকসেসফুলি কমপ্লিটেড, এর মানে কি কম্পাইল হলো কিন্তু কোনো আউটপুট দেখালো না। হ্যালো ওয়ার্ল্ড যেটা আমি লিখলাম কোনো আউটপুট দেখালো না, তো ওর জন্য কি, ওর জন্য আমাকে সার্ভার থেকে আউটপুটটা আমাকে ইনেবল করবা আছে। তো এটা কি করে করব? সেট SERVER সার্ভার OUT PUT পুট অন, এটা লিখবার আছে। প্রথমত কোড স্টার্ট করবার আগে এটা আমাকে লিখবার আছে কি, সেট সার্ভার আউটপুট অন, ঠিক আছে, লিখে দিলাম, এন্টার হয়ে গেল। এবার যদি আমি কোডটা লিখি begin begin DBMS underscore out put dot put underscore line hello world HELLO hello WORLD, ঠিক। এবার এটা এন্ড, এবার এলো হ্যালো ওয়ার্ল্ড, আউটপুট এলো। এখানে এলো না কেন? কারণ আমি সেট সার্ভার আউটপুট অন করি। আগে আমি সেট সার্ভার আর আউটপুট অন করব, তারপরে আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড করব, ঠিক আছে। কারো কোনো ডাউট এতদূর কারো কোনো ডাউট আছে? কি করে অন করলাম, কি করে কি করলাম?
আগে বাড়ি। এবারে ইউজার থেকে ইনপুট কি করে নিব? ইউজার ইনপুট নেবার জন্য আগে লিখতে হবে ডিক্লেয়ার। আচ্ছা আমি নোটপ্যাডে দিয়ে করি, বেশি বেটার। সো নোটপ্যাড দেখা যাচ্ছে? তো আগে আমাদেরকে লিখতে হবে ডিক্লেয়ার। কোনো যদি আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করবার আছে, ফার্স্টের মধ্যে সবচেয়ে টপের মধ্যে হয় ভেরিয়েবল ডিক্লেয়ারেশন। ঠিক আছে, কি কি আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো এর মধ্যে কি কি ফাংশন আছে? ফাংশন মানে বলতে গেলে কি কি ভেরিয়েবল টাইপ আছে, যেগুলো আমরা এসকিউএল এ পড়েছি, যেমনি নাম্বার, এন ইউ এন বি আর নাম্বার, তারপরে var char, ঠিক আছে। এগুলো সব এর মধ্যে আমি ভেরিয়েবল টাইপের মধ্যে নিতে পারি। আইএনটি এর জন্য আমি নিব নাম্বার। যদি আমাকে ডাবল ভ্যালু নিবার আছে বা ফ্লোট ভ্যালু নিবার আছে, তো আমি নাম্বার 7,2, মানে কোনো আমাকে যত ডেসিমালের রাইট সাইডে যত চাই আমাকে অতটা, আর লেফট সাইডে যত চাই অতগুলো। ঠিক আছে, 7,2। তারপরে var char এর মধ্যে কতগুলো আমাকে সেট অফ ক্যারেক্টার চাই। ঠিক আছে, এমনি করে। তো আমি এর মধ্যে আইএনটি বা এগুলো আমি ডিক্লেয়ার করতে পারবো। এরপরে কি ডিক্লেয়ার লিখবো। ডিক্লেয়ার করে আমাকে যা যা ভেরিয়েবল নিবার আছে, যেমনি ফর এক্সাম্পল আমাকে দুটা নাম্বারকে অ্যাড করবার আছে। ঠিক আছে, তো কি করব, এ তারপরে কি নাম্বার, NUMBER নাম্বার, মেনে নাও আমি 5 ডিজিটের নাম্বার নিলাম। তারপরে কি BNUMBER নাম্বার, এটা আমি 5 ডিজিটের নাম্বার নিই। এবার এগুলো কি, এবার আমাকে সাম করে রাখতে হবে। কি লিখবো, এটাকে সামের মধ্যে আমি নিব, সাম। এটা হবে নাম্বারের জন্য, এটা করলাম। এরপরে কি বিগিন, BEGI, যেই ভেরিয়েবল ডিক্লারেশন হয়ে গেল, এটা বুঝতে হবে। যেই আগে লিখবো ডিক্লেয়ার, ডিক্লেয়ারের মধ্যে যা যা ভেরিয়েবল আমাকে ডিক্লেয়ার করবার আছে, ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। এরপরে কি বিগিন, এবারে আমি কোডটা শুরু করবো। এবারে কি কোডিং শুরু করবো। ঠিক আছে, এবারে এর মধ্যে কোডিং পার্টটা শুরু করবো। তো কি লিখবো, বিগিন লিখবার পরে কি লিখবো, আমাকে যা ভ্যালু দিবার আছে এর মধ্যে। এবারে যেমনি ভ্যালু অ্যাসাইনেশন করি, যেমনি লিখি এ ইকুয়াল টু 10, যদি যেমনি জাভা পড়ি বা সি পড়ি, সি এর মধ্যে কি লিখি a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 20 and sum equal to a plus b, এটা লিখি sum equal to a plus b, এটা লিখি। বাট এর মধ্যে যারা পালস পড়েছে, পার্ল বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, ওটা অনেক পুরোনো ল্যাঙ্গুয়েজ। ওর মধ্যে কি হতো, ওর মধ্যে যদি ভেরিয়েবল ডিক্লারেশন কেমনি হতো, আগে এ লিখতাম, তারপরে একটা কোলন দিতাম, তারপরে ইকুয়াল টু, তারপরে আমাকে যা ভেরিয়েবল দিবার আছে যেমনি 10, ঠিক আছে, এমনি করে ভেরিয়েবল ডিক্লারেশন হতো। তো এখানেও অমনি পার্লের মতনই ভেরিয়েবল ডিক্লারেশন হবে। ঠিক আছে, বি এর মধ্যে যদি ভ্যালু দিব, তো বি ইকুয়াল টু বি আগে কোলন, তারপরে ইকুয়াল টু, তারপরে 20। ঠিক আছে, এর মধ্যে সেমিকোলন দিতে হবে। তারপরে কি যেমনি সাম করবার আছে, সাম তারপরে কোলন ইকুয়াল টু a প্লাস বি, এমনি করে লিখতে হবে। তারপরে আউটপুট। ঠিক আছে, আগে বুঝে নিতে কি করবে। যেমনি বিগান লিখলাম। ঠিক আছে, বিগান করে a ইকুয়াল টু, আগে ইকুয়াল টু মধ্যে সেমিকোলন, a ইকুয়াল টু সেমিকোলন দিয়ে 10 নিলাম এর মধ্যে, b এর মধ্যে নিলাম 20। ঠিক আছে, এবারে সাম বার করব, সাম ইকুয়াল টু a প্লাস b। ঠিক আছে, এবারে আউটপুট দিব bbms আন্ডারস্কোর আউটপুট ডট পুট আন্ডারস্কোর লাইন। ঠিক আছে, এবারে কি বলবো, এবারে দ্য সাম অফ, আচ্ছা এটা যেমনি লিখি সি এর মধ্যে কি লিখি, সি এর মধ্যে আমরা লিখতাম কি, যেমনি আমি কোনো জিনিস প্রিন্ট এফ করবার আছে, PRINT প্রিন্ট এফ করলাম। ঠিক আছে, তার মধ্যে কি যেমনি লিখতাম সরি যেমনি লিখতাম the sum of percentage d and percentage d আবার লিখতাম is percentage d, এমনি করে লিখতাম। তারপরে কি কমা সেপারেশন দিয়ে দিতাম, আগে a তারপরে b আসবে, তারপরে যেটা সাম হবে ওটা আসবে, এমনি করে লিখতাম। কিন্তু এর মধ্যে কেমনি আছে কনক্যাটেনেশন, বা জাভার মধ্যে কি করি, system dot out dot println, ঠিক আছে, SOPL, কি লিখতাম, the sum of a and b is sum, এমনি করে লিখি জাভার মধ্যে। এর মধ্যে কি করে কনক্যাটেনেশন করে, এর মধ্যে করি আগে সিঙ্গেল ইনভার্টেড কমা the sum of লিখলাম, তারপরে কোলনটা বন্ধ, তারপরে পাইপ ফাংশন দিতে হবে। এর মধ্যে কি পাইপ ফাংশন,
এটা আমরা কনক্যাটিনেশনে পড়েছিলাম কি করে কনক্যাটিনেশন করতে হবে উইথ ইউজিং পাইপ পাইপ ভেরিয়েবল। তাহলে পাইপ দিলাম, ঠিক আছে, দুটা মানে প্যারালাল পাইপ দিলাম, দ্য সাম অফ এ, তারপরে আবার পাইপ দিয়ে আবার কনক্যাটিনেশন করব, এ এন্ড তারপরে আবার পাইপ, বি আবার পাইপ, ইজ আবার পাইপ, সাম। ঠিক এমনি করে দিই, এটা কোনো কাজ নেই, এটা শুধু আমি ডেফিনেশন বলবার জন্য। ঠিক আছে, এরপরে কি এবারে এটাকে এন্ড করব, এন্ড তারপরে স্ল্যাশ, এটা পুরোটা কপি করি, এখানে এসে পেস্ট করব, কন্ট্রোল বল পেস্ট, এন্টার দাবাবো। আচ্ছা কিছু প্রবলেম আসছে, the problem expected, the output line number 9, output line is something error, the line number 9 encounter symbol, encounter symbol, the sum of a and b is, wait, the sum, begin, some dbms underscore output dot line, or is some, ডিক্লেয়ার করলাম, বিগিন করলাম, তারপরে এ দিলাম, বি দিলাম, ভেরিয়েবল দিলাম, সাম করলাম, dbms underscore output dot put underscore line, the sum is, yes, ভুল তো মধ্যে কিছু নেই, encounter symbol expected the following, encounter symbol expected the following, let me reclare, declare a and b are number 5, some number 5, yes, তারপরে কি begin, 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 a polybox a is equals to 10, is equals to 20, dbms output dot put underscore line, a and হ্যাঁ এক্স্যাক্টলি আসছে, এর মধ্যে ভুলটা কি হলো, চিপকে রেখেছে, the sum of a and b is ও আচ্ছা সরি, সাম কান্ট বি ডিফাইন্ড বিকজ সাম আগের থেকেই একটা ফাংশন হয়ে আছে, তো সাম আমি লিখতে পারি না, এর জায়গায় সি লিখতে হবে, ইয়েস ইয়েস, সাম আগের থেকে একটা ফাংশন আছে, তো সাম আমি এখানে লিখতে পারি, সরি, কেন কি আমরা এসকিউএল এর মধ্যে একটু আমরা সাম পড়েছিলাম না কি করে সাম বার করতে হয়, এটা হলে হয়ে যায়, হ্যাঁ দেখলে সাম আগের থেকে একটা ভেরিয়েবল আছে, তো যে ভেরিয়েবল গুলো আগের থেকে আছে ওই ভেরিয়েবল গুলো আমি নিতে পারি না, ঠিক আছে,
টু বি নোটেড, যে ভ্যারিয়েবল গুলো আগের থেকে আছে ওই ভ্যারিয়েবল গুলো আমি নিতে পারি না, ঠিক আছে। তো যেমনি সামটা সাম আগের থেকে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, তো ওই ভ্যারিয়েবলটা আমি নিতে পারি। ফার্স্ট অফ অল এটা হয়ে গেল। তো আমরা দুটা নাম্বারকে কি করে ইনপুট নিয়ে অ্যাড করব ওইটা দেখে নিলাম, ঠিক আছে। এরপরে কি, এরপরে হচ্ছে হাউ টু প্রিন্ট ইউর নেম, হাউ টু টেক নেম, মানে এবার তোমার নামটা কি করে ইনপুট নেব। যদি আমি এইভাবে করতে যাই তাহলে এটা ভুল হবে। ইনপুট নেম আর নাম্বার, ওর জন্য কি করব, এগুলোই থাকতে দাও। তো এর মধ্যে কি করব, অ্যান্ড দিব একটা, অ্যান্ড এ, তারপরে অ্যান্ড বি, ঠিক আছে। অ্যান্ড বি দিলাম, ডান। এবার এটা পেস্ট করব, এখানে জিজ্ঞেস করব ভ্যালু অফ এ 20 দিলাম, ভ্যালু অফ বি 40 দিলাম। তো দ্য সাম অফ 20 and 40 is 60, ঠিক আছে। কি করে ইনপুট নিলাম, ইনপুট নেবার জন্য অ্যান্ড লাগাতে হবে, আর তারপরে যে ফাংশন মানে যে ভেরিয়েবল নেমটা লিখেছি, ভেরিয়েবল নেম আর তার পাশে অ্যাড, ঠিক আছে, এমনি করে এটা লিখতে হবে। তারপরে কি, এবারে নেম কি করে ইনপুট নিব। তো যদি বলে কি একটা কোয়েশ্চেন দিল, ফর এক্সাম্পল এন্টার ইউর নেম অ্যান্ড গ্রিট ইউর নেম, হ্যালো হ্যালো শুভাঙ্কর বা এমনি কিছু যদি বলতে বলবো, তো ওটা কি করে করব, ওটার জন্য এটাকে কপি করে নিয়ে DECLARE ডিক্লেয়ার, ডিক্লেয়ার করব নেম, nm বলে লিখতে পারি নেম, varchar, varchar 30 নিয়ে নিলাম, ফাইন। তারপরে begin, BGIN, begin, begin করব। এবারে এন্টার ইওর নেম, তো কি করব, নেম nm, nm is equals to, এর মধ্যে আগে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে তারপরে ইনপুট নিব, ঠিক আছে। ডিফারেন্সটা কি হলো, ডিফারেন্সটা এই হলো কি এখানে সিঙ্গেল ইনভার্টেড কমা দিচ্ছিলাম না নাম্বার ইনপুটের জন্য, কিন্তু নেম বা কোনো ভেরিয়েবল মানে কোনো ভ্যারকার ইনপুট নিব, তো আমাকে একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিবার আছে, ঠিক আছে। সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে তারপরে আমি ইনপুট নিব, তারপরে কি বিগিন করলাম, তারপরে ডিবিএমএস আউটপুট দিব কি ডিবিএমএস আন্ডারস্কোর ও পুট ও ইউটি আউট পিইউটি আউটপুট ডট put underscore line, put underscore line, hello, 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 তারপরে দেব নেম, hello and ঠিক আছে। তারপরে কি করব, এটাকে এন্ড করব স্ল্যাশ, এটা কপি করি, কপি, তারপরে এখানে পেস্ট, enter your name SUBHANK, শুভঙ্কর দিলাম, হ্যালো শুভঙ্কর, প্রসিড সাকসেসফুল, ঠিক আছে। আমরা কি কি শিখলাম, ইনপুট কি করে নিব, নাম্বার ইনপুট কি করে নিব, ভেরিয়েবল ইনপুট কি করে নিব, ভেরিয়েবল বলতে গেলে মানে ভ্যারকার কি করে ইনপুট নিব, আর এবারে আমরা শিখবো ইফ এল কন্ডিশন, কন্ডিশনিং এর মধ্যে কি করে হয়। তো যেমনি আমরা লিখি ইয়ের মধ্যে ওটা জাভার মধ্যে, জাভা বা সি এর মধ্যে কি লিখি, ইফ ইফ আগে আমরা গ্রেটার দেন লেসার দেন চেক করবো, ঠিক আছে। তো এর মধ্যে ওই সব ভ্যারিয়েবল আছে, গ্রেটার দেন ভ্যারিয়েবল আছে, লেসার দেন ভ্যারিয়েবল আছে, এইসব ভ্যারিয়েবল আছে যেগুলো আমরা সি এর মধ্যে বা জাভার মধ্যে পড়েছি, ঠিক আছে। তো এর মধ্যে কি করে করব, দেখো ফর এক্সাম্পল আমাকে দুটা নাম্বার ইনপুট নিবার আছে, দুটা নাম্বার ইনপুট নিব আর ওই নাম্বারগুলোকে কম্পেয়ার করব, ওই দুটার মধ্যে কে বড়, যে নাম্বারটা বড় হবে ওটা আমরা ডিসপ্লে করব, ঠিক আছে। তো কি করব, DECLARE ডিক্লেয়ার, DECLARE ডিক্লেয়ার করলাম, তারপরে কি, তারপরে এ নাম্বার, নাম্বার 4, ঠিক আছে, তারপরে বি NUMBR নাম্বার, তারপরে 4, এবারে কি করব, ইনপুট BEGIN begin, তারপরে কি করব ইনপুট এ, তারপরে and a is equals to and a, ঠিক আছে, b equal to and b, ঠিক। এবারে কি এই দুটা নাম্বারকে চেক করা আছে ইফ কন্ডিশন, তো কি লিখবো, ইফ a is greater than b, ঠিক আছে, তারপরে কি then THEN, then কি then db, আমি এটা কপি করে নিচ্ছি, বারবার অনেক লম্বা লিখতে হচ্ছে, db underscore login, sorry, db output a is greater, কি লিখবো, a is greater, ঠিক। এরপরে কি যেমনি নরমালি এলস লিখি else, আবার এটাকে পেস্ট করব, কপি করলাম, পেস্ট, এর মধ্যে লিখবো b is greater, ঠিক আছে। তারপরে দেখি তারপরে এটাকে করব, আগে কি করব, যেমনি এন্ড লিখছিলাম তার মধ্যে কি লিখবো, আগে ইফটা স্টার্ট হচ্ছে তো আগে এন্ড ইফ পরে এবারে আমি পুরো প্রোগ্রামটাকে এন্ড করব, তারপরে স্ল্যাশ, এটা দিলাম, কপি, তারপরে এখানে পেস্ট,
value of a 30, value of b 20, তো কি 30 is greater। আবার একবার চেক করি, আরেকবার চেক করবার জন্য স্ল্যাশ দিলাম, এবারে b এর ভ্যালু দিলাম 20 আর সরি a এর ভ্যালু দিলাম 20 আর b এর ভ্যালু দিলাম 30, তো কি হলো 30 is greater। ঠিক আছে, তো এটা আমি if else কন্ডিশন চেক করব। এবারে কি মাল্টিপল ইফ, যেমনি if এর পরে if যদি লাগে তো ওটা কি করে চেক করব, তো ওটার জন্য সেম কিছু করবার নেই, এটা ডিক্লেয়ারটা কপি করলাম, এরপরে পেস্ট করলাম। ঠিক আছে, এমনি একটা কোশ্চেন আমি ভাবতে হবে আগে, যেমনি তিনটা ভেরিয়েবল মানে 3 টাইম চেকিং হচ্ছে, যেমনি হ্যাঁ একটা নাম্বার ইনপুট নিলাম আর এটা চেক করাবো কার কার মানে 50 মাঝখানে কোথায় ওই নাম্বারটা এসে পড়ছে। তো আমি নাম্বারটা ইনপুট নিলাম, ঠিক আছে, এবারে করব ইফ নাম্বার ইজ 0 থেকে বড় and a is lesser than 20, তাহলে লিখবো a is in between 0 to 20। ঠিক আছে, তারপরে কি else if আবার if condition, if a is greater than equal to, if এখানে greater than equal to, if a is greater than equal to 20 and a is lesser than 40 মিনিট, দেন কি লিখবো, এটার এখানে রেঞ্জ হবে, এখানে আরেকটা দেন লাগবে দেন, এখানে হটাবো, তারপরে পেস্ট। ঠিক, তো a is in between 20 to 40। ঠিক, তারপরে else লিখে আমি এটা এন্ড করব, else পেস্ট a is greater than 40, a is greater than 40। ঠিক আছে, কপি, এটার মধ্যে ওই এন্ড ইফ সেম থাকবে, এন্ড ইফ এন্ড, এবারে কি এটাকে পেস্ট করব, আমি দিলাম 25। সো একটা এরর আসছে, হোয়াট ইজ দ্য এরর, আচ্ছা something expected, so আরেকটা এরর এলো, is to line number 13, what is in the line number 13, end, line number 13 এর মধ্যে end if and counter symbol a expected the following if, and if তারপর আরেকবার and if কি হবে, যতগুলো sorry ঠিক আছে, তো যতগুলো আমি ইফ ইনক্লুড করব, যেমনি দুটাই ইফ নিলাম, একটা এখানে ইফ নিলাম আর একটা এখানে ইফ নিলাম, তো যতগুলো ইফ নিব অতবার আমাকে এন্ড ইফ করতে হবে। ঠিক আছে, তো এটাকে যেমনি কপি করলাম সেম কোডটাকে এখানে রান করলাম, পেস্ট করলাম, এবারে এন্টার দ্য ভ্যালু, এবার যদি বললাম 29, তো এটা কার রেঞ্জের মধ্যে পড়ছে, 20 থেকে 40, তো 29 ইজ ইন বিটুইন 20 to 40, আরেকবার দিলাম, যদি 10 লিখি তো কত হলো, ইট ইজ ইন বিটুইন 0 to 10, আরেকবার রান করব, যদি এর ভ্যালু দিলাম 90, ইট ইজ গ্রেটার দেন 40। ঠিক আছে, তো এর মধ্যে আমরা কি কি শিখলাম আজ, আপাতত মাল্টিপল ইফ কি করে ইউজ করতে হয়, ঠিক আছে, তারপরে নরমালি কি করে ইনপুট নিব ওটা শিখলাম, আর কি শিখলাম কি করে স্টার্ট করব ওটা, এরপরে কি শিখতে পারি, এরপরে আছে ফর এক্সাম্পল এবারে লুপিং এর মধ্যে আছে। ঠিক আছে, এবারে লুপিং লুপিং এর জন্য কি করব, এর মধ্যেও জেনারেলি দু রকমের লুপ অনেক বেশি ইউজ হয়, দ্যাট ইজ হোয়াইল লুপ এন্ড ফর লুপ। ঠিক আছে, তো কন্ডিশন কি আছে, কন্ডিশন আছে কি যেমনি আমি 1 থেকে নিয়ে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই। ঠিক আছে, 1 থেকে নিয়ে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই উইথ ইউজিং লুপ, তো কি করব, আগে ডিক্লেয়ার করব ডিক্লেয়ার করতে হবে, কেন কি একটা আই ভেরিয়েবল চাই, আই নিলাম NUMBR নাম্বার, ঠিক, নাম্বার 5 ডিজিট অফ নাম্বার। ঠিক, এবারে বিগিন বিগিন কি করলাম, এবারে ফর আই ইন 1.10, এর মানে কি 1 থেকে নিয়ে 10 পর্যন্ত যাবে, 1 থেকে নিয়ে যেমনি লিখি পাইথনের মধ্যে ফর আই ইন রেঞ্জ 0,10, ঠিক আছে, বা 1,10, তো রেঞ্জ কি থাকতো 1 থেকে নিয়ে 9 পর্যন্ত যাবে,
যেত। তো এমনি করে ফর আই ইন 1 ডট ডট 10, ঠিক আছে, এর মানে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত যাবে। তারপর কি লিখবো, দেন EHEN, দেন sorry not then, it is loop, 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 loop লিখবো। So dbms underscore output dot put output dot put underscore line, এরপরে কি লিখবো, এবারে সিধা আমি i কে প্রিন্ট করে দেব। সো এরপরে এন্ড আগে লুপ করব, এন্ড লুপ করলাম, এরপরে এন্ড ইফ করব, ঠিক। তো এটা কপি করি, পেস্ট। সো 1 থেকে নিয়ে 10 পর্যন্ত লুপ হয়ে গেল, ঠিক আছে। এবারে আমাকে যদি ইভেন নাম্বার যদি প্রিন্ট করবার আছে, তো কি করব, কিছু না, এটাকে শুধু আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। এবার এটা কপি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। সো 2 এর টেবিল এসে গেল। এবারে যদি আমাকে আর কি বলবো, অড নাম্বার প্রিন্ট করবার আছে, তো -1 করে দেবো। তো এমনি করে স্টেপ গুলো আগে নিয়ে যাবো, ঠিক। সো অড নাম্বার চলে এলো। এরপরে কি, এরপরে হলো ওয়াইল লুপের মধ্যে এই কাজটা কি করে করব, ঠিক আছে। তো ওয়াইল লুপিং এর জন্য এটা হলো ফর লুপ, এটা হলো ফর লুপ, এরপরে হবে ওয়াইল লুপ, ওয়াইল লুপের মধ্যে কি সেম, এটা সেম সেটআপ কোড থাকবে, ডিক্লেয়ার করব, এই করব, এই করব, পেস্ট করলাম। এর মধ্যে কি থাকবে, এর মধ্যে ওয়াইল থাকবে একটা, আগে এর মধ্যে কি, যেমনি ওয়াইলের মধ্যে আমরা বাইরে ডিক্লেয়ার করি i এর ভ্যালু, তো এখানে আমাকে এমনি বাইরে ডিক্লেয়ার করতে হবে। i কে আমি 0 থেকে স্টার্ট করব, and i is lesser than equal to কত, 10 পর্যন্ত যাবে, আর এখানে আমি i কে প্রিন্ট করব, ঠিক। এটা হলো while loop এর জন্য। কপি করলাম, copy and paste। আচ্ছা সরি, আমি প্লাস করতে ভুলে গেছিলাম। while এখানে কি করব, এন্ড লুপের আগে i equal to i plus 1, যেমনি এর মধ্যে করতাম, কি বলে এটাকে, সি, হ্যাঁ সি বা সি প্লাস প্লাস বা জাভার মধ্যে করতাম। i কে কোথায় ইনক্রিমেন্ট করতাম, i কে একদম লাস্টে এখানে এই পার্টটা ইনক্রিমেন্ট করতাম। তো বাই ডিফল্ট এটা হ্যাং করে গেছে, 2 মিনিট লাগবে, ঠিক। তো এটাকে জাস্ট কপি করে রাখছি, ক্লোজ করি, ক্লোজ করার go and connect as well as এবার পেস্ট করছি। আচ্ছা আমি সিস্টেম আউটপুট অন করব, আবার আমাকে অন করতে হবে, সেট সার্ভার ser via সার্ভার আউটপুট অন, এবারে পেস্ট করলাম, এসে গেল 1 থেকে 10, এটা হচ্ছে while looping এর মধ্যে, ঠিক। তো আজকে আমরা কি কি শিখলাম, লুপিং শিখলাম, ইফ কন্ডিশন আর কন্ডিশনাল স্টেটমেন্ট শিখলাম, আর কি শিখলাম, আর কি করে নেম ইনপুট নিব, কি করে ভেরিয়েবল ইনপুট নিব, এটা শিখলাম। সো আজকের সেশনটা আমি এখানে এন্ড করছি, ঠিক আছে। কারো কোনো ডাউট হলে বলতে পারিস, আর এটা আমি ফাইলটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, যেগুলো কোড যেগুলো লিখেছি, কোডের গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে।